আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দূর ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, বছর ঘুরে এলো মাহে রমাদান, তবে সেই মাহে রমাদানও একে একে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। প্রথম দশক শেষ হয়ে দ্বিতীয় দশকও শেষের দিকে আসছে আমাদের শেষ দশক। আমরা জানি শেষ দশকে আমরা ইতকুম মিনান নার তথা নাজাতের 10 দিন বলে থাকি। এই নাজাতের 10 দিনে কয়েকটি পার্ট রয়েছে। এর ভিতরে একটি জিনিস পুরো বছর যেটির অপেক্ষায় মুসলমান তথা মুসলিম উম্মাহ অপেক্ষমান থাকে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ কোরআনে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। সুতরাং এই মাসটির মধ্যে এই রাত্রিটি আপনাকে পেতে হলে সুন্দর একটি পন্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন, সেটি হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দটি পবিত্র কোরআনুল কারীমে বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে মসজিদে ইতিকাফের বিষয়টি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। দ্বিতীয়ত, পবিত্র বাইতুল্লাহ, যেটি হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামকে দিয়ে আল্লাহ তাআলা নতুন করে সংস্কার করিয়েছেন, বানিয়েছেন, সেই বাইতুল্লাহ হারাম। সে হারাম বানানোর পরে আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি এই 2 জন পয়গম্বরকে দিয়ে আমি এই ঘরটিকে বানিয়েছি এবং এটিকে তাদের দ্বারা পবিত্র করেছি, সুন্দর করিয়েছি, ঝাড়ু দিয়েছি, পবিত্রকরণ করিয়ে তারপরে এই ঘরটি 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা এটাকে পবিত্র করে উপযুক্ত করে রেখেছেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর, যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই ঘরটিকে পবিত্র করিয়েছেন 2 জন পয়গম্বরকে দিয়ে, হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিসসালামকে এর মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে তাদের জন্যও আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে পবিত্র করিয়েছেন 2 জন পয়গম্বরকে দিয়ে। তৃতীয়ত ওয়ার রুকআইস সুজুদ, অর্থাৎ এক কথায় যারা নামাজ আদায় করবে তাদের জন্য এই ঘরটিকে আল্লাহ তাআলা পবিত্রকরণ করিয়েছেন। সম্মানিত সুধী, যেহেতু আল্লাহ তাআলা বাইতুল্লাহর মতো ঘরের সাথে ইতিকাফের সম্পর্ক করে দিয়েছেন, সুতরাং ইতিকাফ বসতে পারা এটি অনেক ফজিলতের বিষয়। হাদিসের মধ্যে এসেছে, মানে ইতিকাফা ইয়াউমান, কেউ যদি একদিন ইতিকাফের ইচ্ছা করলো বা একদিন ইতিকাফ করলো, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। হাদিসের ভিতরে এসেছে 3 খন্দক। খন্দক কি জিনিস? নবীজি বললেন, 1 খন্দক সমান হচ্ছে আসমান এবং জমিনের মাঝখানের যতটুকু ডিস্টেন্স, ফাঁকা জায়গা, ততটুকু জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন। তার মানে এরকম 3 গুণ, অর্থাৎ 3 খন্দক, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা, এতটুকু দূরত্বের 3 দূরত্ব সমান দূরে জাহান্নামকে আল্লাহ তাআলা ঠেলে দিবেন। সম্মানিত সুধী, আমরা ইতিকাফের সময় চলে এসেছি। ইতিকাফ অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত। অনেক মানুষ আছেন যারা ইতিকাফ করে আল্লাহ তাআলার সান্নিধ্য এতটাই বেশি পেয়ে গেছেন, তারা রমজান শেষে আল্লাহ ওয়ালা তথা আল্লাহর ওলি হয়ে তারা বের হয়েছেন মসজিদ থেকে। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারা যায়। আল্লাহ তাআলা বলেছেন, 4 কিসিমের মানুষ যারা আসলে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। এই সালেহিন বান্দা হওয়ার জন্য একটি উত্তম পন্থা হচ্ছে ইতিকাফ। সুতরাং ইতিকাফ আমাদের সকলের জন্য জরুরি। এই ইতিকাফ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর ইতিকাফ হচ্ছে ইতিকাফ মুজিবা, যেটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ। কেউ যদি মান্নত করে তাহলে সেই মান্নতের দ্বারা মান্নতটি পুরা হয়ে গেলে তার ওই ইতিকাফ করা, অর্থাৎ কেউ মান্নত করলো, আমার অমুক কাজটি হয়ে গেলে আমি 3 দিন ইতিকাফ করব মসজিদে, তাহলে মান্নতটি পুরা হয়ে যাওয়ার সাথে সাথে তার এই 3 দিন ইতিকাফ করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা, যেটি হচ্ছে মাহে রমাদানের শেষ দিকে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ শেষ দশকে ইতিকাফ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মাহে রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। 10 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 10 দিন ইতিকাফ করেছেন লাইলাতুল কদরের আশায়? নবীজি বললেন, হ্যাঁ।
জিবরাইল বললেন, না, আপনি লাইলাতুল কদর এখনো পাননি, সামনে পাবেন। নবীজি আবার 10 দিন এতেকাফ করলেন, অর্থাৎ মাঝের 10 দিন এতেকাফ করলেন। 10 দিন শেষ হয়ে যাওয়ার পরে জিবরাইল আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাহে রমাদানের লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি দ্বিতীয় 10 দিন এতেকাফ করলেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি দ্বিতীয় 10 দিন এজন্যই এতেকাফ করেছিলাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো লাইলাতুল কদর পাননি। নবীজি এবার শেষ 10 দিন এতেকাফ করলেন, তার মানে শেষ 10 দিনে অবশ্যই লাইলাতুল কদর রয়েছে। তাই নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যদি আমার সাথে বসতে চাও তাহলে বসতে পারো, আমি শেষ 10 দিন এতেকাফ করে এরপরে লাইলাতুল কদরকে আমি পেতে চাই। সুতরাং কেউ যদি লাইলাতুল কদর পেতে চায় তাহলে তাকে অবশ্যই মাহে রমাদানের শেষ 10 দিন এতেকাফ করলে অবশ্যই সে মাহে রমাদানের মধ্যেই সে লাইলাতুল কদর পেয়ে যাবে। সুতরাং আমরা যারা এতেকাফের নিয়ত করেছি অবশ্যই রমজানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদা কিফায়া এতেকাফ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি এতেকাফ হচ্ছে নফল এতেকাফ, যেটি একদিনের জন্য নয়, 1 ঘন্টার জন্য হতে পারে, বা আধা ঘন্টার জন্য হতে পারে, 2 ঘন্টার জন্য হতে পারে। আমরা যখন মসজিদে যখন ঢুকবো তখন সাথে সাথে এতেকাফের নিয়ত করে নেব, এটাকে বলা হয় নফল এতেকাফ। এই 3 ধরনের এতেকাফ রয়েছে। তবে হ্যাঁ, আমরা যদি সবাই এতেকাফ করতে চাই, এতেকাফ নফলও যদি হয়, সেটি যদি একদিনের বেশি হয়ে যায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আবার আরেকটি মাসআলা আমাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে অবশ্যই সেটি রোজার সাথে রাখতে হবে। রোজা রেখে যদি আপনি একদিন এতেকাফ করেন, মানে এতেকাফ যদি একদিন করতে চান তাহলে আপনাকে রোজা বাধ্যতামূলকভাবে রাখতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।